33 ইসরায়েল মুক্তির বিনিময়ে গাজায় 40 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব। গাজা উপত্যকায় 40 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক 33 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার রিয়াদে এই মন্তব্য করেছেন। ডেভিড ক্যামেরন এক উদার প্রস্তাব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হামাসের কাছে দেওয়া বর্তমান প্রস্তাবটির মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, আমি আশা করি হামাস প্রস্তাবটি গ্রহণ করবে। তিনি জানান, সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। ক্যামেরন বলেন, হামাস নেতৃত্ব এবং 7 অক্টোবর হামলার জন্য দায়ীদের গাজা ত্যাগ করতে হবে, যেন একটি দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সমাধানের জন্য রাজনৈতিক অবস্থা পাওয়া যায়। হামাস পাঁচবার বলেছে তার লড়াইয়ের স্থায়ী সমাপ্তি চায়। এর যুদ্ধে এখন পর্যন্ত 34,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আগামী 20 ঘন্টার মধ্যে চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া প্রত্যাশিত। ইসরায়েলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার কায়রোতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবে তা ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। এ থেকে ধারণা করা হয়, ইসরায়েল হামাসের হাতে বন্দী 130 জনের মধ্যে 40 জনের কম বন্দী ফেরত চেয়েছে এবং এর বিনিময়ে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। একই সাথে তারা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে চলে যাবে, যা হবে টেকসই এবং শান্ত। হামাস পূর্ববর্তী আলোচনায় জোর দিয়ে আসছে যে তারা শত্রুতার সম্পূর্ণ অবসান ঘটাতে এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে অপসারণ চায়। তিনি ফিলিস্তিনের তাদের বাড়িতে, বিশেষ করে উত্তর, ফিরে যেতে পারেন। বন্দীদের মুক্তির সংখ্যা কমিয়ে 33 করেছে ইসরায়েল। সোমবার কান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সাথে চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দী মুক্তির দাবির সংখ্যা কমিয়ে 33 করেছে। নিউ ইয়র্ক টাইমস এক্সক্লুসিভ অনুসারে ইসরায়েলি প্রাথমিক 40 জনের মুক্তি চেয়েছিল, যার মধ্যে নারী, শিশু, গুরুতর অসুস্থ এবং নারী সৈন্য রয়েছে। সূত্র আল জাজিরা, জেরুজালেম পোস্ট। ট্রাম্পকে বয়স নিয়ে খোঁচা দিয়ে যা বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বয়স নিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছেই। গত শনিবার রাতে ওয়াশিংটনের সাংবাদিক, সেলিব্রিটি এবং রাজনীতিবিদদের জন্য বার্ষিক নৈশভোজের আয়োজন করেছিলেন জো বাইডেন। এই নৈশভোজে বয়স নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারও মেতে উঠলেন বাইডেন। এ সময় বাইডেন বলেন, আমি একজন বয়স্ক ব্যক্তি হিসেবে 6 বছরের শিশুর সঙ্গে প্রেসিডেন্টের নির্বাচনে প্রতিযোগিতা করছি। এ বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম আইডিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন তার বেশিরভাগ পূর্বসূরির মতো নির্বাচনে আগে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক ভূসভাকে ব্যবহার করছেন। আর তিনি এর শুরুটা করেছেন ট্রাম্পের প্রতি সরাসরি কিন্তু হাস্যরত একটি উপায়ে। অতীতে জো বাইডেনকে ঘুমকাতুর বড় বলে একাধিকবার খোঁচা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই ট্রাম্পের উপর আক্রমণ শোনাতে সেই মন্তব্যে জের টেনে আনলেন বাইডেন। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের অবস্থানের পার্থক্য বোঝাতে গিয়ে 81 বছর বয়সী বাইডেন বলেন, আমার ভাইস প্রেসিডেন্ট আমাকে সমর্থন করেন। সাবেক ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে করতে অস্বীকার করেছেন। বক্তব্যের পরবর্তী অংশে আগামী নির্বাচনের ঝুঁকি নিয়ে কথা বলেন বাইডেন। তিনি দাবি করেন, ওই নির্বাচনে ট্রাম্প বিজয় হলে প্রথম মেয়াদের চেয়েও ক্ষতিকর হবে তার এবারের প্রশাসন। এ সময় নির্বাচন হেরে যাওয়ার পর 2020 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থিত দাঙ্গা করার চেষ্টা করার প্রসঙ্গে টানেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 8 বছর আগে আমরা এই আলোচনাকে ট্রাম্প টক লিখতে পারি, তবে 6 জনের পরে নয়।